ডিভোর্সি বোনকে এই বাড়ি সহ বিয়ে দেওয়ার জন্য খুঁজছে একটি পাত্র। দর্শক, কেউ যদি থাকেন অবশ্যই তাদের কথাগুলো শুনে পরবর্তীতে কমেন্ট করবেন। আসলে ভাই, কি করতে চাচ্ছেন আপনার বোনকে? আগে আমার বোনটা দেখালেই দেখেন, পরীর মতো দেখতে সুন্দরী, কিন্তু চুলগুলিও দেখেন, ওর মাজাপন্ত চুল, এত সুন্দর আমার বোন। ঠিক আছে, এই দেন, দেখছেন? আর দেন কত সুন্দর পরীর মতো। আর কি নাই আমার বোনের, কি নাই? এই দেন, এই যে হাতের বালা, এই দেন হীরার হীরার আংটি, সব কিছু। এই যে বাড়িটি করছি আমার বোনের জন্যই। শুধু সমস্যা কি জানেন? আমার বোনের এক জায়গায় বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়েছে। আমি চাচ্ছি যে ভালো একটা পাত্রের সাথে বিয়ে দেওয়ার জন্য। কতদিন সংসার করেছিল এখানে? যারা বিয়ের জন্য কমেন্ট করবে তারা তো জানতে চাবে। বিয়ে হয়েছিল 1 মাস। ছাওয়াল আবার ওই যে গাঁজা টাজা ঘামটাম বাবা টাবা খায়, তো এই জন্যই ছাড়া লিয়াইছি। আমার বোনিক বিয়ে দেব, ভালো পাত্র হলে, গরিব হোক, এ গাঁজা মাজা বাবা টাবা গামটাম খাওয়া যাবি লয়। কারণ একটা বাড়ি কিন্তু লিখে দেবো ভাই, যেইতেই কথা লয় না। খারাপ করলাম? দর্শক, কেউ যদি তাকে বিয়ে করতে চান অবশ্যই ভালো হতে হবে। কোনো গাঁজাখোর, মদখোর, জুয়াখোর তারা কেউ এখানে কমেন্ট করবেন না। আচ্ছা আপু, আপনার কাছে একটু জানতে চাই, আপনার কেন ডিভোর্স হয়েছিল আগের স্বামীর সাথে? আসলে ভাইয়া কথাটা হলো, আমার স্বামীর সাথে আমার বিয়ে হয়েছে 1 মাস কেবল, কিন্তু ছেলেটা বিয়ের পর থেকে দেখি খালি নেশা করে নেশা করে নেশা করে। তো সেই জন্য আমি ভাবছি যে ওর সংসার আর করবোই না। স্ত্রীর কোনো খোঁজ খবর নেই, এই যে বাজারে যায় রাত 12টা 2টা 4টার দিকে আসে, আমার কোনো খোঁজ খবর নেই। এক কাজ করে ঘুমায়, ওই কাইতেই থাকে, ঠেলি আর ওদিকে ঠেলে যায়। আমার কাছে আসবো, আমার একটু জরে ধরবো, ভালোবাসবো, এটা না। স্ত্রীর প্রতি কোনো দায়িত্ব কর্তব্য নেই। আচ্ছা, তো এখন যেটা বোঝা যাচ্ছে যে আপনি কি একজন দায়িত্ববান স্বামী চাচ্ছেন? হ্যাঁ, আমি একজন দায়িত্ববান স্বামী চাচ্ছি। কেন জানেন? প্রথমে ভাবতাম যে এক ইজ্জত কয়জনরে দেখাবো, প্রথম স্বামী গেছে, দ্বিতীয় স্বামী ধরবো না। কিন্তু আসলে ভাই থাকা সম্ভব না। তাই একজন এমন একটা ছেলে বিয়ে করতে চাই যেন খুব ভদ্র হয়, নেশা যেন না করে। আর বয়সটা হতে হবে 20 থেকে 35-এর মধ্যে হলে চলবে। মানে আপনাকে ভালোবাসতে হবে। হ্যাঁ, আমার কথা, আমাকে ভালোবাসতে হবে, আমাকে সম্মান দিতে হবে, আর ঘটনা হচ্ছে খুব ভাই, ভালোবাসতে হবে। আর এই বাড়ি ঘর আছে না, এগুলো সব আমার নামে আমার বাবা রেখে গেছে, আমার ভাই রেখে গেছে। যে বিয়ে করবে এই বাড়িটা তাকে দেওয়া হবে, কিন্তু লোভে না। যদি ভালোবেসে আসে তাহলে অবশ্যই এই বাড়িটা তাকে লিখে দেবো। দর্শক, আপনারা কেউ যদি এই বোনটিকে বিয়ে করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্টে নাম্বার দিবেন, এবং অবশ্যই তার ভালো হতে হবে, সৎ হতে হবে, এবং সর্বোচ্চ কথা হচ্ছে এই বোনটিকে কিন্তু আদর সোহাগ দিয়ে, ভালোবাসা দিয়ে রাখতে হবে, তাহলেই তার ভাই তাকে বিয়ে দিবে। ভাই কি যেন বলছিলেন? ঘটনা হচ্ছে যে ভাই, আমার আব্বা আম্মা মরে যাওয়ার পরে আমি অনেক কষ্ট করিয়া আমার এই বোনডক মানুষ করছি, লেখাপড়া করেছি, শিক্ষিত বানাইছি। আমার বোন দেখতে শুনতে অনেক সুন্দরী। 1000 মেয়ের মধ্যে দাঁড় করে দিবেন, আমার বোন কিন্তু একখান। হ্যাঁ, তার জন্য এই যে দেখেন বাড়ি, এ বাড়ির দেন, এই সাইডে দেন কত জায়গা সম্পত্তি। আচ্ছা, এই শুধু বাড়ি দিবেন নাকি বাড়ির সাথে আরো কিছু দিবেন? না, তা তো দেবই। সাওয়ালেক মোটর সাইকেল দেওয়া লাগে, সাওয়াল যা চাই, চেন, স্বর্ণের চেন টেন সব দেবো। এই যে আমার বোনের দেন কত কি, দেন এই দেন, সাওয়ালে গড়ি দেবো। তার ঘরে ফার্নিচার টেনিচার যা লাগবে সব দেবো। সাওয়াল গরিব হয় কিন্তু ভালো হওয়া লাগবে। ওই গাঁজা খালি হবি লয়, মদ খালি হবি লয়, বাবা টাবা। আচ্ছা আপু, কেমন ছেলে পছন্দ আপনার? একটু কালো হলে হবে নাকি একেবারে সুন্দর লাগবে? এখন তো আল্লাহ সৃষ্টি সবাই, তাই না? যে মনে বড় সেই তো আসল বড়, কালো ফর্সা ম্যাটার না আমার কাছে।